মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো যেরকম দেখছিলাম, এখানে দুইটা একটা বাচ্চা দেখছিলাম, এখানে মোট 4টা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন বাচ্চাটা বড় হয়ে গেছে। পুরো এবিআর ক্লিন করছি, আর এবিআর ক্লিন করার এই খাবারটা আমরা আমার কবিতরগুলোকে দিছি। দেখেন ওরা সারা দিন এখানে খাচ্ছে, কত সুন্দর করে ডিমে চলে গেছে। একটা দুইটা তিনটা চারটা ডিম দিছে। সবচেয়ে দামি পাখি যেটাকে আমি আদর করে বলি জমিদার পাখি, দেখেন জমিদার পাখিগুলোর মোল্ডিং হচ্ছে, আর মোল্ডিং হওয়ার পরে দেখেন এদের সৌন্দর্যটা আগের চেয়ে আরো কত গর্জিয়াস হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন, উপরে 3টা পাখি দেখতে পাচ্ছেন, এখানে 3টা পাখি দিচ্ছেন, মানে এখানে একটা বাচ্চা বের হয়েছে, এখানে একটা বাচ্চা বের হয়েছে। সেই বাচ্চাটা কিউট হয়েছে, কত কিউট, আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে দেখেন, মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমি কোথায় দাঁড়ায় আছি? আমার সবচেয়ে পছন্দের ফুলের গাছ যেটা অপরাজিতা বলে, দেখেন কত সুন্দর করে ফুটছে সাদা কালারের। সেই ফুলের গাছের সেই কাছাকাছি, আসলে এই ফুলটার কোনো সেন্ট নাই, কিন্তু দেখতে অপরূপ সুন্দর হয়। আর আমি যে নিয়তে এটা গাছছিলাম যে এদিক দিয়ে গাছটা উপরে উঠবে, আলহামদুলিল্লাহ ওইভাবে উঠতে চলতেছে। তো আজকে আসলে ফুলের গাছ বা ফুল এগুলো নিয়ে কথা বলতে আসিনি, আজকে আপনাদের পছন্দের ভিডিও, সকল পাখির আপডেট, সেই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলেন দেখি আমার প্রতিটা পাখি, কোন পাখি কি অবস্থায় আছে, কেমন আছে, সেটা দেখার চেষ্টা করব। তো প্রতিবারের মতন এবারও আমরা রঙিন কলোনি দিয়ে শুরু করব, কিন্তু আমার এই গাছপালার অবস্থা খুবই খারাপ। এই যে অনেক অগাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে। এখানে এই যে আদার গাছ ছিল, আবার নতুন করে গাঁটতে হবে, এগুলো করব ইনশাল্লাহ। খুব দ্রুত ছাদ বাগান করতে শুরু করব। আসলে একলা মানুষ তো, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাকে পার করতে হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা আজকে প্রথম রঙিন কলোনিতে ঢুকলাম। আর এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ দিনে দিনে আরো সুন্দর হয়ে উঠতেছে এবং বড় হচ্ছে। আর এই পাখিগুলো আমার চাঁপাইনবাবগঞ্জ যাবে এই সপ্তাহের মধ্যে, হয়তো আবার ডেলিভারি দিব। ঈদের যানজটের কারণে দিতে পারছি না। আর 2 দিন হলো এখনো রঙিন কলোনি যে আপনাদেরকে আপডেট ভিডিওগুলো দিলাম, যে আসলে ওই বাচ্চাগুলো কেমন আছে। যেমন এই হাড়িটাতে আমরা একটা বাচ্চা দেখছিলাম, বাচ্চাগুলো কেমন আছে মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো যেরকম দেখছিলাম, এখানে দুইটা একটা বাচ্চা দেখছিলাম, এখানে মোট 4টা বাচ্চা দেখতে পাচ্ছি। তারপর এটার কি অবস্থা মাশাআল্লাহ, এটা সুন্দরী পাখিটা ডিম নিয়ে বসে আছে। মোটামুটি এখানে যে পাখি কটা আছে সবগুলোই ভালো আছে। এখানে আমরা একটু দেখি যে নতুন কোনো বাচ্চা নামছে কিনা। নতুন কোনো বাচ্চা দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত, যা আছে সব অ্যাডাল্ট। দেখেন কত সুন্দর পাখিগুলো দেখতে। তো এই অবস্থা আর কি রঙিন কলোনির। মোটামুটি প্রতিটা হাড়িতে, যেমন এখান থেকে একটা পাখি বের হইতে দেখলাম, তো এখানে অবশ্যই ডিম দিচ্ছে, না ডিম না মাশাআল্লাহ, এই যে এখানে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর রঙিন কলোনিতে আর দেখার মতন কিছু নাই, কারণ 2 দিন হলো আপডেট দিছি। এখন আমরা অন্য কলোনিগুলো, অন্য পাখিগুলোর খোঁজ খবর নিব। তো আমরা রঙিন কলোনি থেকে বের হইলাম, এখানে দরজা লাগাই দিয়ে আমরা আমাদের অন্য যে পাখিগুলো সেগুলোর কাছে যাচ্ছি। আর সেই অপরাজিত ফুলের গাছটা দেখেন কত অপরূপ সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর করে উপরে উঠতেছে। ওই যে আমি উপরে দিতে চাইছিলাম, এটা রাউন্ড হবে, দেখতে সুন্দর লাগবে। একদিকে অপরাজিত ফুল, আর একদিকে এটাকে ভুলে গেলাম নামটা, এই গাছটারও নামটা ভুলে গেলাম, মাধবীলতা, মেবি মাধবীলতা বা আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম করে আমার ভায়োলেট লাভবার্ডের কলোনিতে ঢুকলাম। ভায়োলেট লাভবার্ডের কলোনিটা এখন দেখলে মনটা ভরে যায়, পুরো ভরপুর হয়ে গেছে বাচ্চাগুলো হওয়ার পর থেকে। দেখেন মাশাআল্লাহ এই যে পাখিগুলো দেখেন কত সুন্দর করে উড়াউড়ি করতেছে। এই যে পাখিগুলোর হয়তোবা গরম পড়ে যাচ্ছে, এখন রেস্ট দিতে হবে, রেস্ট দেওয়ার টাইম হয়ে আসছে। তারপর আমরা ইয়েলো ফিশারের কলোনিতে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম। ইয়েলো ফিশারের কলোনিটা ভরপুর, কারণ আমি এই কলোনি আর ওই কলোনির যে বাচ্চাগুলো বের হয়েছে, বাচ্চাগুলো আমি একটাও সংগ্রহ করিনি। এদের বাবা মার সাথে উঠতে বড় হয়ে গেল, দেখেন মাশাআল্লাহ। তো আমরা এই বক্সগুলোতে দেখব কি অবস্থা। এই বক্সটাতে দেখবো আমরা, এখানে একটা ডিমের খোলসা দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ। এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন বাচ্চাটা বড় হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। তো এই বক্সটার কি অবস্থা একটু দেখি আমরা। এটাতে হয়তো ডিম দিলেও দিতে পারে, দেখি আমরা একটু। না, এটাতে ফাঁকা দেখা যাচ্ছে। তারপর এটার কি অবস্থা একটু দেখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেও একটা দুইটা তিনটা চারটা বাচ্চা দিছে। তো অনেকদিন হচ্ছে আমাদের নতুন লাভবার্ডের কলোনির আপডেট দেওয়া হয় না। ইনশাল্লাহ হয়তোবা 2-1 ভিডিওতে আপনারা নতুন লাভবার্ডের কলোনির আপডেট দেখতে পারবেন। এইটা আর ওইটা ভায়োলেটটা মিলে দেখেন, এই যে ভায়োলেট গুলো ঝাঁক বেঁধে বসে আছে প্রতিটা বক্সেই, কিন্তু দেখেন ডিম, এই যে এইটাতেও ডিম মাশাআল্লাহ, এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা দেখে, এই যে ডিম একটা দুইটা তিনটা চারটা ডিম। তো ইনশাল্লাহ আজকে আর আমরা সময় নষ্ট করব না, কেন হচ্ছে সব পাখির আপডেটে সবগুলো পাখিকে একটু একটু করে দেখাতে হয় আমার, ওই জন্য ইনশাল্লাহ এই ভায়োলেট লাভবার্ড আর ইয়েলো ফিশারের কলোনির ভিডিওটা খুব দ্রুত দিব। তারপর আমরা হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে যেটা হয়েছে, কালকে আমরা পুরো এবিআর ক্লিন করছি, আর এবিআর ক্লিন করার এই খাবারটা আমরা হচ্ছে আমার কবিতরগুলোকে দিছি। দেখেন ওরা সারা দিন এখানে খাচ্ছে, কারণ আমার কবিতরের কিন্তু খাওয়া খরচ অনেক কম দেশি কবিতরের, কারণ এরা এগুলো খেয়ে হয়ে যায়। অনেকে বলে ভাইয়া রোগ জীবাণু থাকে কি বা কবিতর আসলে এগুলো অটো, আর আমার পাখির আলহামদুলিল্লাহ এগুলো স্প্রে করে নিছি, স্প্রে করার পরে তারপরে এদেরকে খেতে দিছি। তারপর আমরা হচ্ছে আমাদের মেন এবিআরে ঢুকলাম বিসমিল্লাহির রহমানির রহিম করে, আর এবিআরে ঢুকে এটা হচ্ছে আমার ঠিক হচ্ছে আমার হচ্ছে বাজিরিকা যে খাঁচায় পালন করি সেই বাচ্চা পাখিগুলো দেখেন কত সুন্দর, আল্লাহ সৃষ্টি কত সুন্দর হয় দেখতে, কত জোস লাগতেছে। আর এদের বাচ্চাগুলোও কিন্তু জোস এক একটা এক এক রকম সৌন্দর্য। যেমন এই যে একটা দেখেন বাচ্চা নামছে লাল কালারের, রেড আই, একদম রেড আই, দেখেন বাচ্চাটা ক্লেমো ডিএফ বলে, যেটাকে ক্লেমো ডিএফ, এটা রেড আই কিন্তু অ্যালবিনো, কিন্তু ক্লেমো অ্যালবিনো বলে আর কি। হ্যাঁ ক্লেমো অ্যালবিনো বলে, যে ধরতেই পারলাম না, এর স্পিডটা দেখেন। তো হাতে কামড় দিয়ে দিছে, এই যে এটা দেখেন রেড আই, হ্যাঁ একদম রেড আই ক্লেমো ডিএফ। তারপর আমরা তো কালকের ভিডিওতে ঘুঘুগুলোর আপডেট দিলাম, আর এই কলোনিটা থেকে আসলে আমি সফলতা পাচ্ছি না ব্যর্থতা পাচ্ছি, এইটা নিয়ে হয়তোবা ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে এই কলোনির কি অবস্থা। যদি এখানে সফলতা পেয়ে থাকি তাহলে এই কলোনিটা এখানে থাকবে, না হলে যেটা করব এই কলোনিটাতে আপাততর জন্য হাড়িগুলো খুলে ফেলবো, ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখতে পারবেন। আর যদি আমি এখান থেকে সফলতা না পেয়ে থাকি তাহলে থ্যাংক ইউ সো মাচ, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করেন যে আসলে কালকের ভিডিওতে কি হতে যাচ্ছে। আর ককটেল পাখিগুলো মাশাআল্লাহ, যেমন এই পাখিগুলো ডিমে চলে গেছে, দেখেন এই যে কত সুন্দর করে ডিমে চলে গেছে, একটা দুইটা তিনটা চারটা ডিম দিছে। তারপর এটার কি অবস্থা, এটা তো বাচ্চা ফোটার কথা কিন্তু এখন পর্যন্ত বুঝতেছি না। এই যে এইটাও দেখেন ডিম নিয়ে আছে, এটাও একটা দুইটা তিনটা চারটা ডিমেই মেবি জমছে। আর তারপর হচ্ছে আমার সেটা হচ্ছে এখানেও কিছু ঘুঘু রাখছি, এই ঘুঘুগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একজন বুকিং দিয়ে রাখছে, তার জন্য ছেলে মেয়ে কনফার্ম করে রেখে দিছি। আপনাদের যে পরশুদিনের ভিডিওটা দেখাইলাম সেই ভিডিওর জন্য তখনই বুকিং করছে একজন 5 জোড়া, তার জন্য রেখে দিছি। তো আপনারা এখন পর্যন্ত কেউ যদি ঘুঘু পাখি কিনতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমার সবচেয়ে দামি পাখি, যেটাকে আমি আদর করে বলি জমিদার পাখি। দেখেন জমিদার পাখিগুলোর মোল্ডিং হচ্ছে, আর মোল্ডিং হওয়ার পরে দেখেন এদের সৌন্দর্যটা আগের চেয়ে আরো কত গর্জিয়াস হয়েছে, দেখেন মাশাআল্লাহ বলতেই হয়। আর এদের জন্য হয়তোবা আমি দ্রুত এদের দুই পেয়ারের জন্য 2টা মেয়ে খুঁজতেছি, অলরেডি বলছি। আর আপনাদেরকেও বললাম যদি কারো কাছে রিংনেট ফিমেল থাকে আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু অবশ্যই এজ হইতে হবে 2 থেকে 2.5 বছর। হ্যাঁ, কারণ আমার এই যে রিওর বয়স 3 বছরের কাছাকাছি, এরও বয়স 3 বছরের কাছাকাছি। তারপর হচ্ছে আমাদের সেই ছোট্ট কলোনি ফিন্স পাখির কলোনিটা। এই পাখিগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর লাগতেছে, এদের সৌন্দর্যটা অন্যরকম টাইপের আর কি, মাশাআল্লাহ বলতেই হয়। আর জাবা পাখির তো কিছু বলবো না, জাবা পাখির জাস্ট 2-1 দিনের মধ্যে আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করব, আপনারা দেখতে পারবেন, এখান থেকে বাচ্চা সংগ্রহ করে নিব। আর তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে যে সাদা কালারের যে পেয়ারটা দেখছিলাম সেই সাদা কালার পেয়ারটার কি অবস্থা আমরা একটু দেখি। এই যে মাশাআল্লাহ এরা এই যে ডিম দিয়ে ফেলছে, 2টা ডিম দিয়ে ফেলছে। এই যে সাদা যে লাভবার্ডের পেয়ারটা ছিল অ্যালবিনো আর হচ্ছে ইয়েলো ফিশার ওইটা,
আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে 3টা পাখি দেখতে পাচ্ছেন, এখানে 3টা পাখি দেখছেন, মানে এখানে একটা বাচ্চা বের হয়েছে, এখানে একটা বাচ্চা বের হয়েছে। তো ইনশাল্লাহ যেদিন আমরা লাভবার্ডের খাঁচার আপডেটটা দিব সেদিন হচ্ছে বাচ্চা দুটাকে সংগ্রহ করে নিব। আর এইখানে আমরা একটা বাচ্চা দেখছিলাম, এই বাচ্চাটা আমরা একটু দেখি কি অবস্থা, এই আল্লাহর রহমতে সুস্থ আছে কিনা। দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, মাশাআল্লাহ। এই যে সেই বাচ্চাটা কিউট হয়েছে, কত কিউট, আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে দেখেন, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের জন্য শান্তি স্যার আমাদেরকে রিসিভ করার জন্য এসে অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে। আসলে এর ভালোবাসাটা অতুলনীয়, মাশাআল্লাহ। দেখেন এই যে আমি ড্রাম বাজাচ্ছি, ও গান গাইতেছে, আমাদের সুন্দর, আমাদের ভালোবাসাটা এরকম। এই দেখেন দেখেন শান্তির সং, শান্তি কত সুন্দর করে গান গাইতে পারে। যাক, শান্তির গান অনেক শুনে ফেলছেন। আমরা এখন হচ্ছে আমাদের ককটেল পাখির যে কলোনিটা, সেই কলোনিটাতে ঢুকলাম। মাশাআল্লাহ, পাখিগুলো অনেক ভালো আছে এই রেস্ট টাইমে, হ্যাঁ, এবং অনেক সুন্দরভাবে ওরা ওদের দিনগুলো কাটতেছে। এটা বললে আসে কি বলবো, ওদের রেস্ট টাইমটা অনেক ভালোভাবে কাটতেছে। শুধু একটা জিনিস সমস্যা, এই রেস্ট টাইমে কিন্তু মোল্ডিং হয়, আর সেই মোল্ডিংটাই ওদের মধ্যে হচ্ছে। দেখেন শান্তি স্যার, একদম শান্তি স্যার যেটা করছে সেটা আপনাদেরকে হয়তো বা দেখাইতে পারতেছি না, ও একদম ক্যামেরার উপরে এসে উড়ে পড়ে। হ্যাঁ, এই যে দেখেন একদম মোবাইলটার উপরে এসে পড়ে। তো এই হচ্ছে ককটেল পাখির কলোনির অবস্থা। তারপর আমরা হচ্ছে লাভবার্ডের এখানে যাব। লাভবার্ডের এখানে যেটা হয়েছে যে এখানে একটা আমরা পাখি দেখতে পাচ্ছি, এই যে একটা পাখি উড়ে এসে পড়ছে। সেটা আমি জানি না আসলে অ্যাডাল্ট পাখি না বাচ্চা পাখি। আমরা পাখিটাকে রিসিভ করলাম, ধরে নিলাম। তারপর কি অবস্থা অন্য পাখিগুলো দেখেন, ওই যে উপরে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ওই যে একটা উপরে, ওই যে এটা কিন্তু বাচ্চাগুলোকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। এর পেটে ডিম আছে। আর এইটার কি অবস্থা আমার এখন পর্যায়ে আসলে ঠিক করিনি, ঠিক করার কোনো বুদ্ধিও নাই। কারণ হচ্ছে আমার এবার খুব সুন্দর করে আমরা হচ্ছে এটা এবার কাঠ দিয়ে ফ্রেম করে নিব। তো এই হচ্ছে মোটামুটি আমার সকল পাখির অবস্থা। আর লাভবার্ডের সৌন্দর্য তো সর্বশ্রেষ্ঠ এবং দেখতে অনেক সুন্দর হয় যত পাখির মধ্যে। দেখেন কত গর্জিয়াস লাগতেছে পাখিগুলোকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে আমার সকল পাখি অনেক সুস্থ আছে এবং ভালো আছে। এবং সব পাখিগুলোরে দেখলেন মোটামুটি বাচ্চা ডিম এক একজন এক এক মুডে আছে। আলহামদুলিল্লাহ, এই সময় যে পাখিগুলো ভরপুর ব্রিডিং করতেছে বা ভরপুর ডিম বাচ্চা করতেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর এতক্ষণ আমার যে সকল পাখির সাথে আপনাদের খোঁজ খবর নিলাম, আপনারা অবশ্যই বলবেন যে এই টিভির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।